দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আফগানিস্তান অস্ট্রেলিয়ার সাথে জিতা গেছে ভাই। আফগানিস্তানের এই টিমটাকে আমি পার্সোনালি সাপোর্ট করি আর না করি, ভালোবাসি আর না বাসি, সম্মান জানাই আর না জানাই, একটা স্যালুট অবশ্যই দিতে হয়। সো স্যালুট টু টিম আফগানিস্তান, তারা অস্ট্রেলিয়ান টিমকে হারায় দিছে। 190 রান 200 রান করে অস্ট্রেলিয়ান টিমকে হারায় নাই, মাত্র 148 রান করে অস্ট্রেলিয়ান টিমকে হারায় দিছে। 149 রানের টার্গেট ছিল অস্ট্রেলিয়ার সামনে, সেইখানে অস্ট্রেলিয়া 127 রান করতে পারছে, অল আউট হয়ে গেছে। 121 রান, সরি 21 রানে টিম আফগানিস্তান এই ম্যাচটা জিতে আপনার সেমিফাইনালে এক পা দিয়ে রাখছে। আমাদের পরবর্তী খেলা টিম আফগানিস্তানের এগেনস্টে, সেটা আপনি ভুলে যান। অ্যাজ বাংলাদেশি সাপোর্টার ভুলে যান, আমি ভুলে গেছি বাংলাদেশ টিম আফগানিস্তানের সাথে জয় লাভ করবে, আমি ভুলে যেতে চাই। আমি বলতে চাই বাংলাদেশ শুড গিভ দ্য চান্স টু আফগানিস্তান টু কোয়ালিফাই ফর দ্য সেমিফাইনাল। বাংলাদেশ টিমের হেরে যাওয়া উচিত, ইচ্ছাকৃতভাবে হেরে যাওয়া উচিত। গতকালকের ম্যাচটাতে ইন্ডিয়ার এগেনস্টে যেভাবে হেরে গেছে কোনো রকমের অ্যাপ্রোচ ছাড়া, সেভাবে হেরে যাওয়া উচিত বাংলাদেশ টিমের, যাতে করে আফগানিস্তান সেমিফাইনালটা খেলতে পারে। বাংলাদেশি সাপোর্টার হয়ে আমি এই কথাটা বলতেছি, কারণ হচ্ছে গিয়ে আফগানিস্তান টিম অস্ট্রেলিয়ান টিমকে যেভাবে হারাইছে, যে মানসিকতার পরিচয় দিয়ে হারাইছে, আমি 100% বিশ্বাস করি আফগানিস্তান যদি সেমিফাইনাল খেলতে পারে, আফগানিস্তান ফাইনালও খেলবে। আর আফগানিস্তান এটা ডিজার্ভ করে, ফাইনালে একটা পজিশন আফগানিস্তান ডিজার্ভ করে। যে ক্রিকেটটা তারা, যে ব্র্যান্ডের ক্রিকেটটা তারা এই পর্যন্ত খেলে আসছে, একটা টিমের 11 জন ব্যাটসম্যান, 6-7 জন ব্যাটসম্যান মিলে ম্যাচ জিতায় না। আফগানিস্তান টিমের ওপেনার দুজনের যে পার্টনারশিপটা ছিল, সেই পার্টনারশিপটা এই ম্যাচটাকে অনেক দূর আগায় নিয়ে গেছে। একটা পর্যায়ে দেখে মনে হচ্ছিল আফগানিস্তান 170 কিংবা 80 রানের মতো করতে পারবে, বাট আসলে যাই হোক শেষের দিকে রানটা হয় নাই। 148 রানে তারা উঠে যায়। এই সবারই 148 রানে বেশি করতে পারেনি, বাট সেই 148 রানের পুঁজি নিয়ে তারা ম্যাচ শেষ হওয়ার আগে কোনো সময় হেরে যাবে, সেই বডি ল্যাঙ্গুয়েজটা তারা কোনো সময় দেখায় নাই। আজ পর্যন্ত আমি আফগানিস্তান টিমকে দেখি নাই এইভাবে আফগানিস্তান টিম কোনো টিমের সাথে এইভাবে বাজেভাবে হেরে গেছে। গত 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের সেম 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 সিচুয়েশনে ছিল, সেম পজিশনে ছিল, শুধুমাত্র বাংলাদেশের কাছে হারের কারণে আফগানিস্তান টিম ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে যাইতে পারে নাই। তো আমি এটা ভুলক্রমেও চাই না যে আফগানিস্তান টিম পরবর্তী ম্যাচটাতে বাংলাদেশের সাথে হারুক। যদিও হাতে কলমে এখনও বাংলাদেশ টিমের সেমিফাইনাল খেলার একটা ওয়ে আছে, কিন্তু এরকম একটা টিম সেমিফাইনালে গিয়ে করবেটা কি ভাই? সেমিফাইনালে গিয়ে করবেটা কি? আফগানিস্তান অস্ট্রেলিয়ার এগেনস্টে 4 জন পেসার খেলাইছে, 8 জন বলার নিয়ে, 8 জন বলার নিয়ে খেলছে আফগানিস্তান অস্ট্রেলিয়ার এগেনস্টে। আফগানিস্তান রিড করতে পারছে যে কোন ব্যাটসম্যানের কোন জায়গায় সমস্যা, কোন বল খেলতে গেলে সে আউট হয়ে যায়, সেটা আফগানিস্তান প্ল্যান করছে, অ্যানালাইসিস করে সেই লাইনের লেন্থে তারা বল করছে, এবং অস্ট্রেলিয়ান টিম সেই ট্র্যাপগুলোতে পা দিছে। গুলবাদ্দিন নাইম অষ্টম বোলার হিসেবে এসে বোলিং করে 4 ওভার বোলিং করে 20 রান দিয়ে 4টা উইকেট নিছে। ম্যান অফ দ্য ম্যাচ গুলবাদ্দিন নাইম। আমাদের অ্যাবিলিটিস ছিল আমাদের পেস অ্যাটাক দিয়ে ইন্ডিয়ান টিমকে ধরে রাখা গতকালকে, কিন্তু আমরা সেইটা করতে পারি নাই, বা ইচ্ছা করে করি নাই কিনা আমি জানি না আসলে বলার কোনো ভাষা নাই। বাংলাদেশ ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেলো, ছোটোবেলায় যখন স্কুলে খারাপ রেজাল্ট হতো বা কারো চাইতে কম মার্ক পেতাম, তখন আমার মা বলতো যে ওই অমুক ছেলের পা ধুয়ে পানি খা, অমুক ছেলের হাত ধুয়ে পানি খা, অমুক মেয়ের পা ধুয়ে পানি খা। আসলে কথাগুলো দুঃখের সাথে বলা লাগতেছে। তো আমরা আসলে কাকে বলবো যে অমুক টিমের পা ধুয়ে পানি খা? আমাদের নিজের টিমকে বলবো অমুক টিমের পা ধুয়ে পানি খা? এটা কি সমীচীন? এটা কি বলা উচিত এখন? দর্শক, আমার কাছে মনে হয় বলা উচিত। আমার কাছে মনে হয় বাংলাদেশ টিমকে বলা উচিত আফগানিস্তান টিমের পা ধুয়ে পানি খা। যে অ্যাপ্রোচে তারা খেলতে নামছে, যে কিসের অভাব আমাদের? আফগানিস্তান একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, তাদের কিসের ফ্যাসিলিটিস আছে? তারা ভাসমানের মতো বিভিন্ন জায়গায় গিয়ে ক্রিকেট খেলতেছে। বাংলাদেশ টিমের কথা কি বলবো আসলে? এত কিছু আমাদের 900 কোটির বিসিবি, এই 900 কোটির বিসিবি ধুয়া ধুয়া পানি খান আপনারা। 900 কোটির বিসিবি ধুয়া ধুয়া পানি খান, ওদিকে আফগানিস্তান সেমিফাইনালে লড়াই দেখা যাচ্ছে। আফগানিস্তানের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আফগানিস্তান প্লিজ প্লিজ উইন দ্য ম্যাচ এগেনস্ট বাংলাদেশ। বাংলাদেশের এগেনস্টে ম্যাচটা জিতা যান আপনারা। এরকম একটা উইক টিম যদি সামহাও তার সাথে হেরে আপনারা সেমিফাইনাল থেকে বাদ পড়েন, সেটার জন্য আফসোস আপনাদেরকেই করতে হবে। ঠিক আছে, আমাদেরকে উইক বানানো হয়েছে, আমরা একটা পোর্ট্রেট হয়ে গেছি, আমরা কাঠের পুতুল হয়ে গেছি, আমাদেরকে নাচানো হচ্ছে, আমাদের কোনো প্ল্যানিং নাই।
আমাদের প্লেয়ারদের কাছে জবাবদিহিতা চাইলে উল্টাপাল্টা আনসার। বাহ, একটা ক্রিকেট ধ্বংসের জন্য এগুলো যথেষ্ট। ইগো, ইগো, আমাদের ক্রিকেটারদের মধ্যে অনেক ইগো, তারা কোনো কিছু আসলে পজিটিভলি নিতে জানে না, পজিটিভলি নিতে জানে না, নিতে পারবেও না কোনো দিন, নিতে পারবেও না কোনো দিন। আফগানিস্তানের কাছ থেকে শেখার মতো অনেক কিছু আছে আমাদের, মানসিকতা, মনের শক্তি, অনেক কিছু শেখার মতো আছে আমাদের। একটা টিম যাদের ঠিক মতো কোনো কিছু নাই, না আছে ব্যাট, না আছে বল, না আছে প্যাড, কোনো কিছু নাই, যাদের বোর্ড তাদেরকে বাইরে যেতে বাইরে খেলার জন্য খরচ যোগাইতে পারে না, সেরকম একটা টিম আসলে সেমিফাইনালের দিকে আগে যেতেছে। ওফ, প্রাউড অফ ইউ আফগানিস্তান, প্রাউড অফ ইউ। খুব ভালো লাগতেছে আসলে আমার কাছে আপনারা অস্ট্রেলিয়ার এগেনস্টে যেভাবে খেলছেন। যা, আসলে কথায় আছে না, কিছু কিছু ব্যাপার আছে, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে। তো আফগানিস্তান টিম তার কর্ম দিয়ে বেঁচে আছে, আফগানিস্তান টিম কর্ম দিয়ে আমাদের মনে একটা জায়গা করে নিতেছে। ভবিষ্যতে এই আফগানিস্তান টিম অনেক ভালো কিছু করবে, অনেক ভালো কিছু করবে। তারা ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড জায়ান্ট কিলার হিসাবে পরিচিত হয়ে যাচ্ছে। একটা সময় তারা অনেক বড় দলে পরিচিত হবে, অনেক বড় দল হিসাবেই খেলবে, বাংলাদেশের কোনো পাত্তা থাকবে না তাদের সামনে। হ্যাঁ, আর বাংলাদেশ টিম, হ্যাঁ আপনাদেরকে বলতেছি, আপনারা যদি পারেন আফগানিস্তানকে সুযোগটা করে দেন সেমিফাইনালে যাওয়ার জন্য। আপনাদের আফগানিস্তানের এগেনস্টে লড়াই করার কোনো দরকার নাই, পার্সোনালি আই ডোন্ট ওয়ান্ট। তো দর্শক, আপনাদের কি মনে হয় আফগানিস্তান টিম কি করবে, বাংলাদেশ হারবে না জিতবে, সেটা আমাকে কমেন্টস করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।